হ্যালো, কি রে অর্পিতা, এতদিন কোথায় গা ঢাকা দিয়েছিলি? আরে বরের সঙ্গে মেঘে ঢাকা তারা হয়েছিলাম। ও, সেই বিকেলে ভোরের ফুল ছেলেটা? ছেলে কি রে, লুক বল, এখন হেভি ঘ্যাম। অফিসের গাড়ি এসে তুলে নিয়ে যায়, ফেরত দিয়ে যায় তো না তোকে গিয়ে নিয়ে আসতে হয়? এত নয়েজ আসছে কিসের? কিসের আবার? অ্যাম্বুলেন্স যাচ্ছে। সরকারকেও বলি খালি বাবা, অ্যাম্বুলেন্স যাওয়ার একটা সময়সীমা বেঁধে দিতে পারে তো। যত সব অফিস টাইমে। যা বলেছিস, এতে শব্দ দূষণ হয় না? এই আয় না একদিন আমাদের বাড়ি, চুটি আড্ডা মারা যাবে। কি করে যাব বল, পুত্র এখন স্কুলে ভর্তি হয়েছে, নার্সারি 1। কোন স্কুল যেন? ইস্ট পয়েন্ট। ও বাবা, সে তো সূর্যের কাছাকাছি। দেখছেন মোবাইলে কথা বলছি, পেছন থেকে হর্ন বাজালেই হলো। এই তুই কোথায়? আরে রাস্তা ক্রস করছি। এই মানুষগুলোর যে কবে সিভিক সেন্স হবে? মানুষের কত দরকারি কথা থাকতে পারে বল। এই তোর এখনো হয়নি? তারা বলছি, ট্রাফিক সার্জেন্টটা না ড্যাব ড্যাব করে মুখের দিকে তাকিয়ে আছে। খুব কিউট জানিস তো। কে ট্রাফিক সার্জেন্টটা? আরে না রে, আমার বাচ্চাটা। শৈবাল বলে আমার জেরক্স। একদিন ঠিক যাব, দেখ তোর জেরক্স কপি দেখে আসবো। আয় আয়, দারুণ আড্ডা দেয়া যাবে। এই শোন, রেল লাইন ধরে হাঁটাই ভালো, বুঝলি? অ্যাক্সিডেন্ট হলে অ্যামাউন্টটা বেশি। সেন্ট্রাল তো, আর রাস্তা হলে লোকাল, মানে স্টেট গভর্নমেন্ট। সবই মায়া মমতার উপর নির্ভর করছে। আর রেলটা বুঝি বিবেকানন্দ? বিবেকানন্দ কেন? ওই যে নরেন্দ্র। ও এই সর 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 সর। কি হলো? আজকাল কুকুরগুলো এমন হয়েছে না, কেউ আর নির্জনতা খোঁজে না। যা বলেছিস, একটু হাত ধরবো বলে হাতিবাগান থেকে হালি শহর পর্যন্ত হেঁটেছি। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। এই তুই এখনো কবিতা বলিস? তারপর তো তুই জিজ্ঞেস করবি, তুই এখনো রান্না করিস? ভালো কথা মনে করিয়েছিস। হ্যাঁ রে, শুক্তো দেখি যেন একটা মশলা দিতে হয়। এই যে দাদা, এই যে এটা সেক্টর 5 যাবে। কি বললেন? আরে বাবা, যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন না। মোবাইল কানে লাগাবো কি কোথায় লাগাবো আপনার কি দরকার? কি হলো, মাথা গরম করছিস কেন? নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দিবি। শুক্তোয় গরম মশলা? না সেক্টর 5 এর নাম্বার আগে? ওহো, সরি, মাথায় ঠিক থাকে বল। তোদের ড্রাইভাররা যখন মোবাইল কানে দিয়ে ড্রাইভিং করে তখন? এই ট্রেন ঢুকছে বুঝলি, আমি উঠে কথা বলছি, কাটিস না যেন। কি রে, বসার জায়গা পেয়েছিস? জায়গা কি কেউ ছাড়ে? জায়গা করে নিতে হয় বুঝলি। কি হচ্ছে কি, একটু চাপুন না। আরে একটু চেপে বসুন। লেডিস কম্পার্টমেন্টে উঠেছিস? কোনো দিনই উঠি না, এগুলো ভীষণ অসভ্য। সে কি আর আমি বুঝি না? আমার বাড়িতেই তো একটি আছে। দেবী বন্দনা, তাই না? হ্যাঁ, একেবারে শ্রীদেবী। একটাকে তো পাকড়াও করেছিল, সেটার কি হলো? কি আবার হবে, ফুটে গেছে। ওসব হলো পেট্রোল ইঞ্জিন, ডিজেলে কি চলে নাকি? তোর ননদ তো কেরোসিন, জনতা স্টোভ জ্বালাতে বল। তোর কর্তার খবর কি বল, এখনো কি এদিক ওদিক? ডিসকাস্টিং। আর ছেলেটাও হয়েছে তেমনি, বুঝলি, একেবারে বাপ নেওটা। এতে প্রবলেম কোথায়? বাপ গদগদ হয়ে ন্যাপকিন পাল্টাবে, আর তুই ফুরফুরে হাওয়া খেয়ে ঘুরে বেড়াবি। সে ভাগ্য কি আর। হ্যালো হ্যালো বল, শুনতে পাচ্ছি, বল।
একটা শাশুড়ি যা আছে না, উফ কি নেটওয়ার্ক প্রবলেম। আমার শাশুড়ির নেটওয়ার্ক খুব ভালো, একটা কথা বলেছে কি সঙ্গে সঙ্গে ফ্যামিলিতে জানানো হয়ে যাবে। এই তোর কলেজের অমিতকে মনে আছে? কোন অমিত? ও সেই বৈষ্ণবঘাটার অমিত। ন্যাকামো করিস না, ওর পয়সায় কমরোল খেয়েছিস? দাঁড়িয়ে আছে, আমাকে দেখতে পাইনি। তোর বাসে? হ্যাঁ। ডাক ডাক, পাশে একবার ডাক, ওকে ফোনটা দে, একটু কথা বলি। আমার ফোনে বেশি চার্জ নেই রে, এবার রাখি। এরই মধ্যে দাঁড়া, কাজের কথাগুলো বলি। কি বললেন? কই আমি কিছু বলিনি তো। এই যে দাদা, হ্যাঁ আপনি, আপনাকেই বলছি। মুখ লুকাচ্ছেন কেন? নেটওয়ার্ক কুইক হলে ট্রেনের মধ্যে জোরে কথা বলতেই হবে। আপনারা তো ফাটছে কেন? আপনারা যখন ট্রেনের মধ্যে ঝগড়া করেন তখন তো আমাদের দুপক্ষের কথাই শুনতে হয়, মোবাইলে তো এক পক্ষের কথা শুনছেন। যত সব। বাবা তুই পারিসও বটে। এমন ভাব করছিস যেন তুই পারিস না। লেজে পা পড়লে সবারই অমন হয়। আমার লেজও নেই, লেজ ব্যথাও নেই। লেজও নেই আর লাজও নেই। লাজ থাকলে তুই আবার অমিতের সঙ্গে। বড্ড জেলাস কেন রে? তুই একাই রোল খাবি? এইবার মাথাটা ঠান্ডা হলো। তুই কি জানিস না, আমার এই রোল খাতেই আনন্দ। বাদ দে, তো শাশুড়ি খবর কি বল? বৃদ্ধাশ্রম। সে কি রে? সে তো অনেক টাকার ধাক্কা। আর তোর শাশুড়ি তো এখনো বৃদ্ধাও হননি। বর্ণাকে কি তুই সেই বান্দা ভাবিস? বৃদ্ধাশ্রমে মহিলাদের কেয়ারটেকার, থাকা খাওয়া ফ্রি, মাস গেলে 15,000 টাকা মাইনে, পরচর্চা পরনিন্দা ফ্রি। এরকম ফ্রি শাশুড়ি কোথায় পাবি? তা দেখা টাকা করতে যাস? মাসের প্রথমে যেতেই হয়। উনি আবার পয়সা কড়ির হিসেবটা ঠিক বোঝেন না, মাইনেটা নিয়ে আসে। এই বিধাননগর আসছে, আমি আমার নামবো, বুঝলি? হ্যাঁ, আমারও সেক্টর 5 এসে গেল। নেমে দুজনে হাঁটতে হাঁটতে কথা বলবো। কিরে, ধরতে এত দেরি করলি কেন? উফ, গরম হয়ে গেছে। তোর আবার মাথা গরম হয় নাকি? আরে মাথা নয়, মোবাইলটা। অনেকক্ষণ ধরে কথা বলছি তো। তুই বল, বাড়িতে বসে এত কথা বলা যায়? যায় কখনো? নিজের কাজ আছে, সংসার আছে, ছেলে মানুষ করা আছে, বরের বায়না আছে। বর এখনো বায়না করে? একটু বায়না তো শুনতেই হয় বস। বর আর বাচ্চা, সংসারে এইটুকুই তো সচ্চা। আমার কাছে আমার বর একেবারে টাইট। উল্টো পাল্টা কথা বললেই উল্টো পাল্টা উত্তর। তখনই বলি, দেখ কেমন লাগে। তুই তো প্রথম রাতেই বেড়াল মেরেছিলি বাবা। বেড়াল মারতে হয়নি রে, শ্বশুরবাড়ির লোকেরা খুব চালাক। বেড়ালকে চান করিয়ে একেবারে ভিজিয়ে দিয়েছিল। ভিজে বেড়ালকে মারা যায় বল? আরে আরে একটু দেখে চলবেন তো, একেবারে ঘাড়ের ওপর এসে পড়ছেন। ও সরি সরি, আমি বুঝতে পারিনি আপনি ব্লাইন্ড। সঙ্গে লোক নিয়ে বেরোবেন তো। এমন হয়েছে না বুঝলি, বাড়ির লোকের কোনো রেসপন্সিবিলিটি নেই, একা একা ছেড়ে দিয়েছে। কয়েকদিন ধরে না তোকে একটা কথা বলবো ভাবছিলাম। হ্যাঁ বল, তোর আবার কিসের দুঃখ? আমার ডাবল রোজগার তোর, তার উপর কত টাকা বাড়ি ভাড়া পাস। টাকাটাই কি জীবনের সব? রাধাকৃষ্ণন বলেছিলেন না, টাকা মাটি, মাটি টাকা। কি হলো, ফুট কাটলেন কেন? যেখানে যাচ্ছেন যান না। আরে যেই বলুক, আপনার দরকার কি? আবার কি হলো? আরে চ্যাংরা ছোড়া সব পাশ দিয়ে বলে গেল কথাটা রাধাকৃষ্ণন বলেননি, রামকৃষ্ণ বলেছিলেন।
আচ্ছা তুই বল, রাধাকৃষ্ণ আর রামকৃষ্ণের তফাৎ কি? কোনো তফাৎ নেই, শুধু নামের তফাৎ। যে কৃষ্ণ সেই খ্রিস্ট। এই যে দিদিরা, অনেকক্ষণ ধরে তো চালাচ্ছেন, এবার মোবাইলটা বন্ধ করুন। কে বললেন? কে বললেন কথাটা? আমি বলেছি। কেন, কি হয়েছে? এই যেমন প্রোটেস্ট করলেন, এই রকম প্রোটেস্ট করবেন। এইভাবে মোবাইলের ব্যবহার রাস্তাঘাটে কত বিপদ ডেকে আনছে বলুন তো। আপনারা সবাই যদি প্রোটেস্ট করেন, নিশ্চয়ই বন্ধ হবে। আপনি প্রোটেস্ট করলেন বলে আমরাও মোবাইল বন্ধ করলাম। শুধু আপনার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক।